बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबि अजमाइन। ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদের সবাইকে আজকের 35তম সেশনে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা মূলত গত সেশনেরই এক্সটেনশন বলতে পারেন, বিকজ আমরা আসলে শুরু করেছি গত সেশন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনের শেষ 3 বছরের ঘটনায়। গত সেশনে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে মক্কায় বসবাস তার জন্য এবং তার সাহাবাদের জন্য দুরূহ হয়ে উঠেছে এবং যা কিনা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল বিকজ অফ দি ডেথ অফ হিজ প্রোটেকশন, হিজ আঙ্কেল আবু তালেব। এটা হচ্ছে মূল কারণ। In the meantime, he tried his best to find out a second place for the Muslims. One he sallallahu alaihi wasallam already got in Habasha, যেখানকায় উনি around 120 সাহাবাসকে already পাঠিয়ে দিয়েছেন। তারপর he sallallahu alaihi wasallam and Zaid radiyallahu anhu, they went to Taif. We talked about that. And they came back in empty hand, and how the reception was in Mecca. Eventually his uncle Abu Lahab gave up the protection, and then Rasulullah sallallahu alaihi wasallam was under the protection of Mutaim ibn Adi, who is a pagan. সেই অবস্থা থেকে Rasulullah sallallahu alaihi wasallam beefed up his dawah during the Hajj and the marketplaces, the famous marketplace of Uqad. সেখানটায় গত সেশনে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার দাওয়াকে ইন্টেন্সিফাই করেছিলেন এবং he took a direct approach, and that was basically going directly to the tribes, those who came to the Hajj, pre-Islamic Hajj, that is the pagans Hajj, এবং সেখানটায় উনি প্রত্যেকের তাঁবুতে গিয়ে ঘরে ঘরে যাওয়ার মতো করে পার্সোনালি গিয়ে কিভাবে রাতের অন্ধকারে দাওয়াত দিলেন এবং সেই দাওয়াতও হিন্ডার করার জন্য how Abu Lahab and Abu Jahl maneuver their all resources and try to stop him sallallahu alaihi wasallam by calling him sallallahu alaihi wasallam all the names. ওই সময় একটি অনির্ধারিত মিটিংয়ে দেখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাজরাজের মদিনার অধিবাসী, তখনকার মদিনার নাম ছিল ইয়াত্রিব, ইয়াত্রিবের অধিবাসী খাজরাজ গোত্রের 6 জন যারা হজ করতে এসেছিল, তখন তাদের 6 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকস্মিক মিটিং হলো। সেই মিটিংয়ে they accepted Islam without giving any pledge, যাকে আমরা বলি বায়াত গ্রহণ বা বায়াত গ্রহণ না করে ইসলাম গ্রহণ করলেন তাদের 6 জন। এটা নিয়ে কিছু কিছু দ্বিমত আছে, অনেকের ধারণা তারা কিছু করেছে ওই সময়, কিছু মদিনায় বা ইয়াত্রিবে ফেরত গিয়ে করেছে। এতে বোঝা যাচ্ছে যে whatever opportunity you have, you utilize this for your cause to be successful. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছোট্ট উইন্ডো পেয়েছেন, ছোট্ট সুযোগ পেয়েছিলেন, তাতেই উনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু out of all the people, those 6 they accepted it. আউস এবং খাজরাজের মধ্যে যেই যুগ ধরে বিবাদমান যুদ্ধ, তারপরেও ওই 6 খাজরাজের সাহাবা তারা ওখানে ইসলাম গ্রহণ করার পরে তাদের মন ইসলামের এবং ইসলামের যে শান্তি এবং ইসলামের যে বাণী তা তাদেরকে এতটাই উদ্বুদ্ধ করলো যে তারা পরের বছর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন বলে ওয়াদা করলেন হজে, এবং আসার সময় আরও দুজন আউস গোত্র থেকে দুজন এবং খাজরাজ গোত্র থেকে আরও 7 জন, মোট 12 জন ওনারা পরবর্তীতে বছর হজে আসলেন আর কি। সো এই আলোচনাই আমরা করেছিলাম গত লাস্ট ইয়েতে। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট প্লেজ অফ আকাবা। ফার্স্ট প্লেজ অফ আকাবা, দ্যাট ইজ ইন দি 12th year of হিজরা। যখন আমরা আগেই বলেছি ওই 6 জন খাজরাজের যারা এর আগের বছর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে ইসলাম গ্রহণ করে গেছেন, তারা যখন ফিরে আসলেন এই বছর, তারা আসলেন মোট 12 জন। তার মধ্যে 10 জন হচ্ছে খাজরাজের আর 2 জন হচ্ছে আউসের। যে খাজরাজের যেই 10 জন আসছেন, তার মধ্যে গত বছরের 5 জন আর নূতন 5 জন। আর গত বছরের মধ্য থেকে জাবির বিন আবদুল্লাহ বিন রিয়াব রাদিয়াল্লাহু আনহু উনি আসেননি, যে কোনো পার্সোনাল কারণে উনি আসেননি আর কি, যেটা ইবনে হিশাম থেকে বর্ণনা করা আছে। যেই নূতন 7 জন এলো, সেই 7 জন মানে 2 জন আউস 2 জন খাজরাজের, তাদের নাম হচ্ছে অ্যাকর্ডিং টু ইবনে হিশাম মুয়াদ বিন আল হারিথ, মুয়াদ বিন আল হারিথ, যাকওয়ান বিন আব্দুল কাইস, উবাদা বিন আসামিত, ইয়াজিদ বিন সালাবা, আল আব্বাস বিন উবাদা। These 5 are from Khazraj, and Abul Haytham bin al Tayhan and Wain bin Saida, they are from the Aus. এই 7 জন আসলেন এই বছর হজ করতে with the commitment with Prophet Muhammad sallallahu alaihi wasallam that they will come and meet him sallallahu alaihi wasallam this year. সেই গতবারের 6 জন যারা এসেছিলেন, এসে এবং তারা যেখানে মিট করবেন সেটা হচ্ছে আগেই বলেছি, আগের বারও মিট করেছিল আকাবা। আকাবা কোথায়? মিনাতে। মিনার কোন জায়গাতে? যেখানে সেই 3 জামারাত, যেই 3 শয়তান আছে, তাদের সেই এলাকাটার নাম হচ্ছে, আসলে সেইখানকার এলাকাটার নাম হচ্ছে আকাবা। আজকে আমরা হজে গেলে যেভাবে দেখি জিনিসপত্র সবই তো এয়ার কন্ডিশন ছাউনি দেয়া বিল্ডিং হয়ে গেছে, উই ডোন্ট রিয়েলি রিয়েলাইজ হাউ ইট ওয়াজ। সো তখন ওই প্রথম আকাবার প্রথম মূর্তিটার পেছনেই বেগ প্রথম মানে হচ্ছে বেগ শয়তান যাকে বলি আমরা, বড় শয়তানের সামনেই জায়গাটাই হচ্ছে আকাবা। ওখানটায় ওদের ক্যাম্প ছিল। প্রত্যেক গোত্রেরই কিন্তু আলাদা আলাদা ক্যাম্প হয়। যেমন আমরা এখন গেলে হয় কি, বাংলাদেশিদের ক্যাম্প, ক্যানাডিয়ান ক্যাম্প, ইউএস ক্যাম্প, এক এক দেশের এক একটা ক্যাম্প থাকে। ওরকম তখনও তাই হতো, যে তখন ওরকম নির্ধারিত ছিল না, তারা এসে বসার পরে নির্ধারিত হয়ে যেত যে অমুক গোত্র এই জায়গায় আছে, তো এটা আলটিমেটলি আইডেন্টিফাই হয়ে যেত। তো ওইরকম ওইখানটা ইয়াত্রিবের লোকরা আসলো, আউস এবং খাজরাজ, যারা সেখানে শুধুমাত্র যে মুসলমানরা আসলেন সেই 12 জন তা না, ওই গোত্রের অমুসলমানরাও এসছে, মূর্তি পূজকরাও এসছে, কারণ তারা তো তখনও তো সেই মূর্তি পূজকদের হজ চলছে, তো ওনারা সবাই এসছে আর কি। মুসলমানরা এর মধ্যে কেবলমাত্র উইথ এন ইন্টেনশন দ্যাট দে উইল মিট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন কথা হচ্ছে যে এই যে আউস এবং খাজরাজের মধ্যে বছরকেও যুগ যুগ ধরে যুদ্ধ চলছে, বিনা কারণে মারামারি রক্তপাত হচ্ছে, যেখানে ইয়াহুদরাও ইন্ধন দিত, একবার এদের পক্ষ নিত তাদের 3 গোত্র, বনু কাইনুকা, বনু কুরাজা, এই তিনটা গোত্র এসে তখন ইন্ধন যেত। এইরকম বিবাদমান 2 গোত্রের মধ্যে কিভাবে এরকম উষ্ণ সম্পর্ক তৈরি হলেন এবং শান্তির সুবাতাস বইতে লাগলো মানে তখনকার ইয়াথ্রিবে আউস এবং খাজরাজদের মধ্যে। ওই 12 জনের দল কিন্তু ফর দ্যাট টাইম, for the Muslims, it was the largest group of people outside Mecca who came to Mecca
অ্যাজ মুসলিম গ্রুপ। এর আগে কিন্তু এর চেয়ে বড় গ্রুপ কোনোদিনই একসাথে এতজন মুসলমান হয়নি। কারণ তখন মক্কাতে বলা হয় প্রকারান্তরে, আমরা আগেই বলেছি যে অ্যারাউন্ড 100-200-এর বেশি মুসলিম ছিল না, তার মধ্যে 12 জনের একটা গ্রুপ চলে আসছে। দ্যাট ওয়াজ এ রিয়েল রেভলিউশনারি একটা ঘটনা যাকে আমরা বলি। এবং তারা এসে, সেই বললাম, আকাবায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন এবং আনুষ্ঠানিক বায়াত গ্রহণ করার জন্য। এবং আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করা মানে আনুষ্ঠানিকভাবে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলে বায়াত গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তখনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম গ্রহণ করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখতো, তারপরে এই বাণী এই কালিমা উচ্চারণ করতো এবং ইসলাম গ্রহণ করতো। হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স! স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সে ইসলাম গ্রহণ করছে। এই সৌভাগ্য তাদের হয়েছিল, এই জন্যই তো তারা সাহাবা, এই জন্যই তারা ওই পরিমাণ স্যাক্রিফাইস করতে পেরেছিলেন। ওটাকেই বলে দ্য ফার্স্ট প্লেজ অফ আকাবা। এটাকে in Arabic বায়াতুল আকাবাতুল উলা ইজ দ্য ফার্স্ট। তো আমরা বলেছি আকাবা কোথায়? মিনাতে। এই প্লেসটাকে বায়াতুন নিসাও বলে, প্লেজ অফ দি ওমেন, নারীদের আনুগত্যের অঙ্গীকার বলে। এটা কেন বলে? এটা বুখারী এবং মুসলিম এসে মুত্তাফাকান আলাইহি ন্যারেটেড ইন বোথ সহিহ বুখারী এন্ড সহিহ মুসলিম। যে ন্যারেট করছেন আর কি, তিনি হচ্ছেন একজন খাজরাজেরই একজন, ওই যে যার নাম আমরা অলরেডি বলেছি, তিনি হচ্ছেন উবাদা ইবন আস-সামিত রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী সময়ে বলছেন, আমি আকাবার প্রথম অঙ্গীকারের মানে প্রথম প্লেজের, ফার্স্ট প্লেজের 12 জনের একজন ছিলাম। উনি বলছেন, উই গেভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য প্লেজ অফ ওমেন, মানে বায়াতুন নিসা দিয়েছিলাম। কেন দিয়ে বায়াতুন নিসাকে বলা হয়? একটা হচ্ছে পরবর্তীকালে যত মহিলা সাহাবিয়াত বায়াত গ্রহণ করেছেন, ওনারা এইভাবে বায়াত দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন যে আমরা তো বললাম, যে আরও আমরা ডিটেল বলবো। এর মূল কারণ হচ্ছে এই বায়াতের মধ্যে, এই প্লেজের মধ্যে, এই অঙ্গীকারের মধ্যে কোনো রকমের যুদ্ধ করার বা পলিটিক্যাল কোনো কমিটমেন্ট ছিল না। উবাদা ইবন আস-সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কি অঙ্গীকার করেছিলাম? অফ কোর্স উই উইল নট অ্যাসোসিয়েট পার্টনার উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উই উইল নট স্টিল, চুরি করব না আমরা। উই উইল নট ফর্নিকেট অর ডু ইমোরাল অ্যাক্ট, কোনো ব্যভিচার এবং অশোভন এবং অশালীন কাজে আমরা লিপ্ত হব না। আমরা আমাদের সন্তানদের মেরে ফেলবো না, কারণ তখন তো তারা অনেকেই তাদের মেয়ে শিশুকে কবর দিয়ে দিত, মেরে ফেলতো। সবাই করতো না, অনেকেই। তো বলছে যে আমরা এটা কখনো করব না এবং আমরা কখনোই মিথ্যা দোষারোপ করব না এবং অপবাদ বা কুৎসাও দেব না একে অন্যকে, যেটাকে বলি আমরা false accusation and slandering. এবং we will not disobey রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম in anything good. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কখনোই অমান্য করব না। এই হচ্ছে প্লেজ। সো এখানটায় কোনো পলিটিক্যাল বা ফাইটিং এর কোনো নাই, সবই আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং বেসিক মোরাল যে অব্লিগেশনস, সেই কথাগুলি বলা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরা যখন উনি বলছেন আমরা যখন এই অঙ্গীকার করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের এই অঙ্গীকারে স্থির থাকো তাহলে তোমাদের পুরস্কার হচ্ছে জান্নাত, এবং তোমরা যদি এই অঙ্গীকার পালনে অসমর্থ হও বা ফেল করো, then the matter will be with Allah. Allah will judge. And if you are punished in this dunya, it will be a atonement or a redemption for you in the akhirah. মানে তোমরা যদি আল্লাহ যদি এটা যদি ফেল করো আর আল্লাহ যদি তোমাদেরকে পানিশমেন্ট দেয় এই দুনিয়াতে, তাহলে তোমরা এটা হয়ে যাবে তোমাদের আখেরার জন্য প্রায়শ্চিত্ত বা দায়মোচন।
কিন্তু আল্লাহ, ইট ইজ আপন আল্লাহ ওয়েদার হি উইল পানিশ ইউ অর নট অর ফরগিভ ইউ। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, সহজ সরল উত্তর। তো দেখেন, এই টোটাল প্লেজ অঙ্গীকারের মধ্যে থেকে একটা ফিকি ইস্যু আসে। ফিকি ইস্যুটা খুব পরিষ্কার। যে কয়টা পানিশমেন্টের কথা এখানে বলা হয়েছে, যে কয়টা অঙ্গীকারের কথা বলা হয়েছে, ইসলামে কিন্তু আসলে এই কয়টা কাজ কিন্তু হচ্ছে কবিরা গুনাহ, মানে মেজর সিন যাকে বলি আমরা। এবং এই মেজর সিনের পানিশমেন্ট কিন্তু দের ইজ এ হাদ মানে প্রেসক্রাইব পানিশমেন্ট না আছে। এই চুরি করলে কি হবে, ফর্নিকেশন করলে কি হবে, তারপরে ফলস অ্যাকুজিশন করলে কি হবে, এর একদম মানে প্রেসক্রাইব পানিশমেন্ট আছে। তো মূলত হচ্ছে যে কেউ যদি ভালো মুসলমান না হয় তাহলে, ভালো মানুষ না হয়, সে ভালো মুসলমান হতে পারে না। ভাইস ভার্সা, মানে ভালো মুসলমান হলে মানে সে ভালো মানুষ হতে হবে। You can claim yourself to be a good human being, good Muslim, but if your acquaintances at home and outside, they don't think that you are a good person, then you are not a good Muslim. যখন ওনারা সবাই বায়াত গ্রহণ করলেন, প্লেজ নিলেন, নেয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, we need someone to teach us Islam, the other ahkams of Islam, কারণ ওরা তো ফ্রেশ নিউ, ইসলাম তখনও নিউ, কোরআন তখনও মানে অনেক দূর এসেছে, মক্কি কোরআন চলে আসছে প্রায়, তাও অনেকটু বাকি আছে, কিন্তু আইন কানুনের কোরআন তখনও নাজিল হয় নাই। যে কোরআনে আইন কানুন আছে তার সিংহভাগই নাজিল হয়েছে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে। বাট দে ওয়ান্টেড somebody to teach them Islam. They asked Prophet Muhammad sallallahu alaihi wasallam, please give us someone who can teach us Islam. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ইসলাম শিক্ষাদান জন্য, দিন শেখানোর জন্য যাকে মনোনয়ন দিলেন তার নাম হচ্ছে বিখ্যাত সাহাবা, যার কথা আমরা অনেকবার আসবে আমাদের এই সিরাতে, মুসআব ইবনে উমাইর আল আবদারি রাদিয়াল্লাহু আনহু। আমরা তাকে মূলত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হিসাবেই জানি সবাই, এভাবেই উনি পরিচিত। উনি মক্কার লোক, কুরাইশের লোক, কুরাইশ বংশ। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিলেন। উনি আসলে তাহলে নিয়োগ দিয়ে বললেন কোথায় পাঠাচ্ছেন, মদিনায় পাঠাচ্ছেন। সো বেসিক্যালি হি ওয়াজ দ্য ফার্স্ট দূত, রাষ্ট্রদূত বলতে পারেন, দূত বলতে পারেন ইসলামের। কার দূত, কার অ্যাম্বাসেডার? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত অ্যাম্বাসেডার টু মদিনা, টু ইয়াথরিব। হোয়াট এ স্ট্যাটাস! এবং যার দায়িত্ব হচ্ছে, মূল দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআন শেখানো, রিলিজিয়ান শেখানো, ধর্ম শেখানো, এবং সেই সাথে এক্সপেডাইট দি দাওয়াকে এক্সপেডাইট করা। এই হচ্ছে তার মূল কাজ। এবং খুব দ্রুত মুসআব রাদিয়াল্লাহু আনহু became very famous as a কোরআন টিচার। এবং উনি এত সুন্দর কোরআন রিসাইট করতে পারতেন, কারি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গিয়েছিল আল মুকরি, কারি থেকে মুকরি। তাকে আরেকটা কারণে প্রয়োজন হচ্ছিল, যাতে করে মদিনাতে, মানে ওই সময়ের ইয়াথরিবে, উনি সবাইকে নিয়ে নামাজে সালার ইমামতি করার জন্য। কারণ প্রথম কথা হচ্ছে, আউস এবং খাজরাজরা ওরা তো বিবাদমান গোত্র অনেকদিন ধরে, আস্তে আস্তে ওদের বন্ধুত্ব হচ্ছে, হৃদয়ে ইসলামের আলো হৃদয়ে ঢুকছে, একের জন্য এক বোধ তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও তখনকার ওই আউস এবং খাজরাজের সম্বন্ধে আমরা আগেই বলেছি, বোয়াতের যুদ্ধের কারণে তাদের সিনিয়র লিডারশিপ সব মারা গেছে, ইয়াং লিডাররা আছে। দে ওয়ার লিটল বিট অ্যাফ্রেড অফ ওয়ান থিং, দ্যাট ইফ they select an imam from one tribe, probably other tribe will not accept him properly. So that is the reason they needed somebody so-called neutral. And if that person is from Makkah and sent by Prophet Muhammad sallallahu alaihi wasallam, who can beat that? And on top of that, Mus'ab রাদিয়াল্লাহু আনহু তার নিজের গুণেই এর জন্য যথেষ্ট, মানে এই কাজের জন্য যথেষ্ট
যোগ্য লোক, কারণ তিনি অলরেডি মক্কাতেই প্রমাণিত হয়েছেন তার নিজস্ব গুণাবলীর জন্য। ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু করলেন কি, উনি যখন মদিনায় গেলেন, হি ওয়াজ দ্য গেস্ট অফ আসাদ ইবেন জুরারা রাদিয়াল্লাহু আনহু, যিনি এর আগে এসেই ইসলাম গ্রহণ করেছেন। এবং ওনার চরিত্র গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় এবং তার প্রজ্ঞায় উইদিন আ ভেরি শর্ট টাইম পিপল অফ মদিনা স্টার্টেড অ্যাকসেপ্টিং ইসলাম। দ্রুত মুসলমান হচ্ছে, এটা মানে যেটাকে বলে অস্বাভাবিক একটা ঘটনা। অস্বাভাবিক একটা ঘটনা কেন আপনারা জানেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো গোত্রের কাছে ইসলামের বাণী নিয়ে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, কেউ অ্যাকসেপ্ট করছে না। অথচ মদিনার এই দুইটা গোত্রের লোক থেকে কয়েকজন মাত্র এসে 12 জন এসে ইসলাম গ্রহণ করলো। 12 জন মানে প্রথমে 6 জন, এখন সব মিলে 12 জন। এবং তাদেরকে ইসলাম শেখানোর জন্য মুসাব রাদিয়াল্লাহু আনহু গেলেন, এবং সেখান থেকে আপনি বলতে পারেন তখনকার জন্য মতো ইট ইজ এ মানে ফুলিংয়ের মতো ইসলাম ছড়িয়ে যেতে লাগলো ওখানটায়, সো ফাস্ট। কারণ 13 বছরে মদিনায় 200-250 লোকের, মক্কায় 200-250 লোকের ইসলাম গ্রহণ, আর মাস না যেতেই কয়েক সপ্তাহের মধ্যে 40 জন প্রায় মুসলমান আউস এবং খাজরাজের লোক ইসলাম গ্রহণ করে ফেললেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীর সম্বন্ধে কিন্তু মানে এই সূরাতুল নাহালের একটি আয়াতে বলেছেন, মানে মুসাব রাদিয়াল্লাহু আনহু যেই ক্যারেক্টারিস্টিক দেখিয়েছেন সেটা কিন্তু সেই কথা সূরাতুন আন-নাহালের 125 নম্বর আয়াতে আমরা যদি দেখি যে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মুইযাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসানা ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ যারা হিদায়াতপ্রাপ্ত, যারা গাইডেড, তাদেরকে আল্লাহ ভালো করেই জানেন। আর তুমি তাদেরকে ডাকো কিভাবে? প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে ডাকো, এবং তাদেরকে বোঝাও ওইটা হসনা, ওইটা আহসান মানে সুন্দরতম ওয়েতে তাদেরকে বোঝাও, যাতে করে দে আর নট হার্ট। আমরা আয়াতের কথা বলার পিছনে কারণ হচ্ছে মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু, he knew that ayah. That's a Makki surah, Makki ayah. He knew that ayah, he understood it, and he implemented that the whole meaning of the ayah in Medina. And that is the reason Allah gave barakah in his dawah. এই জন্য মানুষ খুব দ্রুত মুসলমান হতে লাগলো। সো আমি যে বললাম উইদিন এ ফিউ উইকস 40 জন মুসলমান হয়ে গেলেন। 40 জন মুসলমান হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিলেন জুমার নামাজের জন্য, যে জুমার নামাজ পড়াতে হবে। সো মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু 40 জন মুসলমানকে নিয়ে সেই আসাদ ইবন জুরারা রাদিয়াল্লাহু আনহুর ঘরে, যার ঘরে উনি মানে আতিথ্য গ্রহণ করেছিলেন, সেই ঘরে 40 জন মুসলমানকে নিয়ে ইসলামের ইতিহাসের প্রথম জুমার নামাজ আদায় করলেন বাই দ্য ইনস্ট্রাকশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু ইসলামের প্রথম জুমার নামাজের ইমামতি করেন নাই, করেছেন মুসাব রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু 40 জন মুসলমানের মক্কার বাইরে। মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু যে এই এক বছরে, উনি তো পরবর্তী বছরেই তো মক্কায় হজের জন্য গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করতে গিয়েছিলেন। সো উনি যে এক বছর ছিলেন, এই এক বছরের মধ্যে কিভাবে উনি দাওয়াত দিলেন, এবং তার মধ্যে 2 জন বিখ্যাত সাহাবার কথা আমরা বলবো, যারা ওই সময়ে গোত্রপতি মানে লিডার ছিলেন ট্রাইবের, তাদের কথা বলবো, যাদের সম্বন্ধে আমরা জানি, তাদের সম্বন্ধে আরও পুরো সিরাতেই তাদের সম্বন্ধে অনেক ঘটনা আসবে ইনশাল্লাহ, অ্যাটলিস্ট একজন সম্বন্ধে তো আসবেই। তারা 2 জন হচ্ছেন উসাইদ ইবেন হুদাইর রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবেন মুআদ
রাদিয়াল্লাহু আনহু। যে ট্রাইবাল সিস্টেমে মক্কা মদিনা সব জায়গায় আরবে মেইন ট্রাইব থেকে সাব ট্রাইব অনেক আছে। তো এরকম আউস এবং খাজরাজ তাদেরও অনেক সাব ট্রাইব ছিল। ঠিক আউসের সাব ট্রাইব হচ্ছে, আউসের একটা মানে আউসের দুটো সাব ট্রাইবের কথা বলছি। একটা হচ্ছে বনি আব্দুল আশহাল, আমরা বনি আব্দুল আশহাল এবং বনি জাফর, এই দুই গোত্রের দুইজন গোত্রপতি হচ্ছেন উসাইদ ইবেন হুদাইর রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবেন মুয়াদ রাদিয়াল্লাহু আনহু। তাদের ঘটনা এখন বলবো, তারা কিভাবে ইসলাম গ্রহণ করলেন। তারা দুজনই আউস গোত্রের দুটো সাব ট্রাইবের নেতা। যেহেতু খাজরাজ ছিল বড় গোত্র আউস থেকে, এবং খাজরাজ থেকে বেশি মুসলমান হয়ে গিয়েছিল, ইসলামের বাণী পৌঁছানোর জন্য উনি আউসদের সাথে বেশি এনগেজ করতে চাচ্ছিলেন। একদিন উনি এবং আসাদ ইবেন জুরারা রাদিয়াল্লাহু আনহু ওনারা একটা বাগানের কাছে একটা কূপ ওয়েলের পাশে যে মিলিত হতে চাচ্ছিলেন ওই গোত্রের লোকদের সাথে, দাওয়াত ইসলামের কথা বলছেন। সেই কথা আলটিমেটলি সাদ বিন মুয়াদ রাদিয়াল্লাহু আনহুর কানে এবং উসাইদ রাদিয়াল্লাহু আনহুর কানেও যে পৌঁছালো, যে ওনারা তো তখন গোত্রপতি এবং দে আর এগেইনস্ট ইসলাম। তাদের কাছে যে পৌঁছালো যে ওনারা এই মুসাব ইবেন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং আসাদ ইবেন জুরারা রাদিয়াল্লাহু আনহু তারা এই কাজ করছে, মানুষজনকে কনভার্ট করছে টু ইসলাম। তখন এবার সাদ বলছেন উসাইদকে বলছেন, তারা দুইজন তো আউস দুইটা ছোট গোত্রেরই অধিপতি। একজন আর সাদ ইবেন মুয়াদ বলছেন উসাইদকে যে তুমি কি আল্লাহর কসম, তুমি কি জানো না উসাইদ, চুপচাপ বসে আছো যে এরা দুইজন, স্পেশালি সেই মক্কার সেই লোকটি আমাদের মানুষজন যেই কাজ করে বেড়াচ্ছে তার সম্বন্ধে কি তুমি কি কোনো খোঁজ রাখো না? তুমি যে ওদের দুজনকে বলো যাতে করে ওরা আমাদের এলাকায়, ওদেরকে আমি আমাদের এলাকায় আর দেখতে চাই না। ওদেরকে যে বলো ওরা আমাদের সহজ সরল লোকদেরকে বিপদগামী করছে। এবং আল্লাহর কসম, যদি আসাদ বিন জুরারা আমার কাজিন না হতো তাহলে আমি নিজেই যেতাম। কারণ যে আসাদের ঘরে মুসাব ছিলেন, সেই আসাদ ছিল তার কাজিন। সেজন্য সাদ বলছেন যদি আসাদ আমার কাজিন না হতো তাহলে আমি নিজেই সেখানে যেয়ে একটা বিহিত করতাম। সো সে যেহেতু কাজিন, তুমি যাও উসাইদ, যে ওদেরকে বলো যাতে আমাদের সরলমতি লোকদেরকে বিপদগামী না করে, অ্যান্ড টু গেট লস্ট। তখন উসাইদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সে গেল উইথ ফুল ফাইটিং গিয়ার্স লাইক সোর্ড, স্পিয়ার্স, অ্যারোস, বোজ সব নিয়ে উনি রওনা দিলেন। আসাদ বিন জুরারা তো মদিনার অধিবাসী, সে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে লোকটি আসছে, হি ইজ এ চিফ অফ হিজ পিপল, সো বি পেশেন্ট উইথ হিম। তার সাথে আপনি স্মার্টলি তাকে দাওয়াত দেন। ইফ হি কনভার্টস দেন হিজ পিপল উইল কনভার্ট উইথ হিম। মুসাব রাদিয়াল্লাহু আনহু এটা শুনে আসাদকে বললেন, আসাদ বিন জুরারাকে বললেন, ডোন্ট ওয়ারি, লিভ ইট অন মি। যদি ওরা আমার সাথে এসে বসে কথা বলে, আই উইল গিভ দেম টেল দেম দ্য রাইট থিং ইন দ্য রাইট ওয়ে। সো কিছুক্ষণের মধ্যেই উসাইদ এসে হাজির হয়ে গেল। এসে তার বর্ষা গেথে খুব দাম্ভিকভাবে, রূঢ়ভাবে তাদেরকে মানে কোনো কিছু ভদ্রতা না করে, কোনো স্যালুটেশন না করেই সে বলতে থাকলো যে তোমরা কেন আমার এলাকায় এসছো, তোমরা কেন আমাদের মাঝে যারা দুর্বল আছে, দুর্বল চিত্তের লোক আছে তাদেরকে কনভার্ট করার চেষ্টা করছো। তো তোমাদের যদি কোনো জানের মায়া থাকে, জীবনের মায়া থাকে, তাহলে এখনই এখান থেকে ভাগো। এই কথা শোনার পরে তখন উইথ অল হিজ কামনেস সে বললেন, আসাদ উসাইদকে বললেন, আপনি কি একটু বসে আমার কথা শুনবেন? যদি আমার কথা, আমার বক্তব্য আপনার ভালো লাগে তাহলে সেটা আপনি গ্রহণ করবেন, আর যদি আপনার অপছন্দ হয় তাহলে আমরা আপনার অপছন্দের কাজ করা বন্ধ করে দেব। এইটা শোনার পরে, আর এটা থেকে বোঝা যায় তখনকার ওই
ওই মরুচারী, পার্সিয়ালি মরুচারী এবং ওই টাফ পিপলরা আসলে, কারণ মদিনাবাসী তো যুদ্ধ করতেছে শত শত বছর ধরে, দে আর ভেরি এক্সপার্ট ইন দ্যাট অ্যান্ড দে আর ভেরি টাফ পিপল ইন এ সেন্স, নট রুড বাট টাফ। এরা কিন্তু দে আর ভেরি, যেটা সত্যটা যখন ওরা বোঝে তাদের কাছে সেটা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা করে না ওনারা। তখন ওই কথা শুনে উসাইদ বললো যে ইউ আর লজিক্যাল, তুমি তো যৌক্তিক কথা বলেছো। এই বলে সে বসা রেখে বসে পড়লো। বসে পড়ার পরে মুসাব রাদিয়াল্লাহু আনহু তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলেন, কালিমা উচ্চারণ করলেন এবং তার বাণী এক্সপ্লেইন করলেন এবং কোরআন থেকে কিছু পড়ে শোনালেন। এটা শোনার পরে মানে এই যে উনি এটা করে শোনাচ্ছেন, এই বিষয়ে মুসাব রাদিয়াল্লাহু আনহু এবং আসাদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে অনেক পরে একদিন বলছেন যে বাই আল্লাহ, even before speaking to him, to Usaid, we could see Islam in his face. Islam is radiating from his face. মানে আমরা তাকে সাথে ইসলামের কথা বলার আগেই তার মুখ থেকে, চোখ মুখ থেকে ইসলামের মানে প্রতি তার ইসলামের যে মর্মবাণী তার মুখ থেকে বেরিয়ে আসছে, তার রেডিয়েট করছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের বাণী তাদেরকে দিলেন, বললেন, বলার পরেই উসাইদ ইট ওয়াজ লজিক্যাল অ্যান্ড গুড, এবং সে সেটা অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নিয়ে সে বলল যে এটা তো খুব মহান সুন্দর বাণী, তাহলে এই ধর্ম গ্রহণ করতে হলে আমাকে কি করতে হবে বলেন? তারা বলল জাস্ট সিম্পল, টেক এ শাওয়ার, গোসল করেন, ফর ইয়োরসেলফ, টু পিউরিফাই ইয়োরসেলফ অ্যান্ড গার্মেন্টস, কাপড় চোপড় পিউরিফাই করার জন্য গোসল করেন, অ্যান্ড kalima shahada, bear witness that there is no God worthy of worship but Allah, and Rasulullah sallallahu alaihi wasallam his messenger and slave, মানে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সো উচ্চারণ করো এবং প্রে 2 রাকাত নামাজ পড়ো, তাইলেই আমি দেখাই দিচ্ছি, তাইলে তুমি মুসলমান। তো সাথে সাথে উসাইদ তাই করলো, গোসল করলো, পরিষ্কার হলো, বললে এবং সে ইসলাম গ্রহণ করলো। বলল যে আমার সাথে, আমি আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, আমার সাথে আমি একজন লোককে রেখে এসেছি যার নাম হচ্ছে সাদ ইবনে মুআদ। সে যদি আপনাদের কাছে এসে এই ধর্ম আপনাদেরকে অনুসরণ করে, তাহলে তার গোত্রের এমন কোনো লোক বাকি থাকবে না যে কিনা ইসলাম গ্রহণ করবে না। হুইচ ইজ মানে ওদের কনফিডেন্স লেভেল দেখেন। একজন লোকের রেপুটেশন ইন দ্য সোসাইটি, দে ট্রাই টু লিভ আপ টু দেয়ার রেপুটেশন অ্যান্ড দে মিন ইট। এ কথা বলে সে বলল যে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাকে কনভিন্স করার চেষ্টা করেন। তো এ কথা বলে উনি উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু হি ওয়েন্ট, কারণ সে তো সাদ বিন মুআদ তাকে পাঠিয়েছিল, হি ওয়েন্ট ব্যাক টু সাদ বিন মুআদ অ্যান্ড হিজ পিপল, যেখানটা ওরা বসেছিল। যখন সে ফেরত আসছে, ওকে দেখেই, দূরের থেকে দেখেই সাদ বলছে, সাদ তখনও ইসলাম গ্রহণ করেনি ওই মুহূর্ত পর্যন্ত, বলছে বাই আল্লাহ, আল্লাহর কসম, একটু আগে যে উসাইদ আমাদের থেকে গিয়ে কে আমরা পাঠালাম, এই উসাইদ আর সেই উসাইদ এক উসাইদ না। মানে তার মুখ দেখেই বলে ফেলছে যে দূরের থেকে যে সামথিং ইজ চেঞ্জ। সাদ বলল যে তুমি ওখানে এতক্ষণ কি করলে? উসাইদ বললেন আমি ওদের দুজনের সাথে কথা বললাম এবং আল্লাহর কসম আমি তো তাদের মাঝে কোনো সমস্যা দেখিনি, সব ঠিক আছে, ওরা আমাদের নির্দেশ মানতে প্রস্তুত। দেখেন টেকনিক্যাল উত্তর, সব ঠিক আছে, আল্লাহর কসম সব ঠিক আছে, আমি তো ওদের মাঝে কোনো সমস্যা দেখিনি। মানেটা কি? হি এগ্রিড টু ইসলাম, সেই জন্য উনি সমস্যা দেখছেন না, তাহলে সব ঠিক আছে। আর ওরা আমাদের নির্দেশ মানতে রাজি আছে, অফকোর্স, কারণ মুসাব রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, তুমি যদি না মানো তাহলে তো তুমি জয়েন করলে, আর তুমি না মানলে আমরা বন্ধ করে দেবো। সো টেকনিক্যালি হি ইজ নট লাইং অ্যাকচুয়ালি। কিন্তু তার সাথে উনি একটা জিনিস যোগ করলেন, যেটা কিনা ইটস এ মেড আপ স্টোরি। সেটা বললেন যে
তোমার জন্য একটা আমাদের জন্য একটা তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। তো সাদ জিজ্ঞেস করলো কি সেটা? ও বলল যে বনু হারিতার লোকেরা আসাদ বিন জুরারাকে মেরে ফেলার জন্য রওনা দিয়েছে, কারণ তারা বলছে যে আসাদ বিন জুরারা যেহেতু তোমার কাজিন, সেও একজন নেতা, ওকে মেরে মারবে, খুন করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে সম্পর্ক, যে তোমার সাথে যে তোমাদের গোত্রের সাথে যে ওদের গোত্রের আছে, শপথ আছে বা চুক্তি আছে, সেই চুক্তি ওরা আর মানবে না। কারণ সে তো জানে মানে আপনার ট্রাইবাল সোসাইটিতে রক্তের সম্পর্কের বিষয়টা কত উগ্র রূপ ধারণ করতে পারে। সাথে সাথে উঠে দাঁড়ালো এবং প্রচণ্ড রেগে গেল। তার মাথায় আগুন। একটা হচ্ছে বনু হারিতাকে উচিত শিক্ষা দেওয়া ওই গোত্রকে, আরেকটা হচ্ছে তার ভাই আসাদ বিন জুরারার জীবন রক্ষা করা। সে রওনা দিল। রওনা দেওয়ার আগে উসাইদকে বলল, রাগ করে উসাইদকে বলল, উসাইদ, আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টেকেন কেয়ার অফ এনিথিং, মানে যে জিনিস আমি করতে তোমাকে পাঠিয়েছিলাম ওটার কোনো তুমি টেক কেয়ার করোনি। সো এনিওয়ে, আমরা পরবর্তীতে উসাইদের ঘটনাটা আর একটু ডিটেল আলোচনা করব। করার আগে আমার মনে হয় উই শুড টেক 10 minutes ব্রেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে উসাইদ রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন, এসে সাদকে সংবাদ দিলেন। দেওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে গেলেন তীর ধনুক নিয়ে, বর্ষা নিয়ে, খবরটা সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্যে। এবং যাওয়ার সময় ওনার মনে ঠিকই সন্দেহ হয়েছিল, ওই যে বলল যে যেই উসাইদকে আমাদেরকে থেকে বিদায় নিয়েছিল সেই সেম উসাইদ তো আর ফিরে আসেনি, অন্যরকম লাগছে তাকে। তখন উসাইদকে বলল, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টেকেন কেয়ার অফ এনিথিং। এই বলে সে চলে গেল। যখন সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু যখন মুসাব এবং আসাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গিয়ে দেখলেন যে ওরা তো আসলে কোনো টেন্স না, ওর ভাই তো কোনো কাজিন তো কোনো টেনশনে নাই, ওরা তো নিরুদ্বেগ অবস্থায় বহাল তবিয়তে আছে, কোনো ফাইটিংয়ের বা কোনো উত্তেজনার চিহ্ন দেখছে না। তখন উনি বুঝতে পারলেন যে উসাইদ মেড আপ দ্য স্টোরি। যাই হোক, এবং তখন ওনারা আসতে দেখছেন, সাদ রাদিয়াল্লাহু আনহুকে যখন মুসাব এবং আসাদ রাদিয়াল্লাহু আনহু আসতে দেখছেন, তখন আসাদ মুসাব রাদিয়াল্লাহু আনহুকে সেই একই কথা বলছেন, ভাই আল্লাহ, এখন যে আসছে, যাকে আসছে দেখছেন আপনি, সে হচ্ছে তার গোত্রের নেতা, তার ফলোয়াররা অনেক বড়, তার গোত্র অনেক বড়, এবং ইফ হি ইজ কনভিন্সড অ্যান্ড নান অফ দি মানে মেম্বার অফ হিজ ট্রাইব উইল বি উইদাউট ইসলাম। তো সাদ তখন অত্যন্ত রাগী অবস্থায় ছিল, যে তার ওদের সামনে যে দাঁড়িয়ে আসাদ রাদিয়াল্লাহু আনহু, মানে তার কাজিন আসাদ ইবন জুরারা, তাকে বলছে, ইয়া আবা উমামা, মানে ও উমামার বাবা, মানে ওর ছেলের নাম হচ্ছে উমামা। ও উমামার বাবা, তুমি যদি আমার কাজিন না হতে তাহলে তুমি আমার কাছ থেকে কোনো ক্ষমা আশা করতে পারতে না, তুমি আমার কাছ থেকে রক্ষা পেতে না। কেবলমাত্র তুমি আমার কাজিন হয়েছে দেখেই আজকে পার পেয়ে গেলে। তুমি কি আমাদের এলাকায় এসেছো আমাদের বোকাশোকা লোকগুলোকে তোমার বিপদগামী করার জন্য? আমি তা হতে দেব না, এখনো সময় আছে, এখান থেকে ভাগো, আদারওয়াইজ আই উইল টেক অ্যাকশন এগেনস্ট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তখন এটা শুনে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে, যদিও সে সরাসরি বলেনি, বলেছে তার কাজিনকে, এবং মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ইগনোর করেছে উইথ অ্যারোগেন্স, তবুও মুসাব ইজ মুসাব, সে সেই একই কথা বলল, আপনি কি আমার একটু বসবেন, বসে আমার কথা শুনুন, যদি আপনার পছন্দ হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি আপনার অপছন্দ হয় তাহলে আমরা আপনার অপছন্দের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো, মানে আমরা আপনার অপছন্দের কাজ করব না। সাদও দেখলেন দিস লজিক্যাল, বললেন আপনাদের কথা তো ন্যায্য, তাহলে আমি বলুন আপনারা কি বলতে চান। তখন মুসাব রাদিয়াল্লাহু আনহু উইথ হিজ প্রজ্ঞা উনি
ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের বাণী শোনালেন, শোনানোর পরে কোরআন থেকে পড়ে শোনালেন। এবং কোরআন থেকে তখন পরবর্তীতে বিখ্যাত সাহাবা মুসা ইবেন উকবা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন, ওই সময় মুসাব রাদিয়াল্লাহু আনহু সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের যে অংশ পড়ে শুনিয়েছেন সেই অংশটা ছিল সূরাতুজ যুখরুফের প্রথম অংশটা। ওইটা পরে শোনানোর পিছনে কারণ হচ্ছে সূরাতুজ যুখরুফটা হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটা শুরুই করেছেন হামিম ওয়াল কিতাবুল মুবিন, মানে এই যেই কিতাবের কসম খেয়ে উনি বলছেন যে এটা ইনডিড ইটস অ্যান অ্যারাবিক কোরআন, এবং আমি আরবিতে কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্বন্ধে বলছেন যে এই কোরআনের উচ্চ মর্যাদা সম্বন্ধে আল্লাহ বলছেন এই কোরআনের মর্যাদা কত উঁচু আল্লাহর কাছে, সেটা বলছেন। তোমরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জাতি, এবং এই জন্য কি আমি আমার উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব? আর পূর্ববর্তীদের মধ্যে আমি বহু নবী পাঠিয়েছিলাম যারা কিনা তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, এবং ফলে তাদের চেয়েও শক্তিতে প্রবলদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ঠাট্টা বিদ্রুপ করে ধ্বংস করেছি যারা কিনা এদের চেয়েও, মানে এই মক্কা মদিনাবাসীদের এদের চেয়েও প্রবল শক্তিশালী ছিল, এবং তাদের দৃষ্টান্ত আমি তোমাদেরকে জানিয়েছি। এবং আর তুমি যদি জিজ্ঞাসা করো আসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওই আয়াতগুলো এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো আসমান এবং জমিনের কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে মহাপরাক্রমশীল সর্বজ্ঞ আল্লাহ। আসলে এই প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ এবং আল্লাহ তারপরে বলছেন জমিনকে তোমাদের জন্য ইজি করে দিয়েছি, সজ্জা বানিয়েছি, নৌকা তোমাদেরকে বানিয়ে দিয়েছি, মানে বানানোর জন্য তোমাদের বুদ্ধি দিয়েছি, এবং যাতে করে তোমরা ঠিক পথে চলতে পারো, প্রত্যেককে জানতে পারো ডিটেল ওয়েতে কীভাবে জনপদ পানি দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করা হয়। আল্লাহ ডিটেল প্রকৃতির আচার আচরণ সম্বন্ধে বর্ণনা করেছেন, আল্লাহর গুণ, আল্লাহর শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন, মানুষকে কিভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই ডিটেল বলেছেন, যার সম্বন্ধে কিছুটা ধারণা আর বিইং অ্যারাব ওদের ছিল আর কি, এবং যা বেসিক্যালি যা মানুষের হিকমা সম্বন্ধে বর্ণনা করেছেন। তো এই আয়াতগুলি পড়েছেন উনি, পড়ার পরে সাথে সাথে সাদ সেই একই কথা সাদ রাদিয়াল্লাহু আনহু বললে তোমরা তো কোনো অযৌক্তিক কথা বলনি, হোয়াট এ বিউটিফুল মেসেজ। তো কেউ যদি এটা গ্রহণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তখন সেই একই কথা বললেন ওরা, টেক শাওয়ার, পিউরিফাই yourself and your garments and testify that there is no God worthy of worship but Allah, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, and pray 2 রাকা। এবং সাদ তাই করলেন, উনি গোসল করে এবং উনি মুসলমান হয়ে গেলেন। দেখেন এখানে পরে কিন্তু সেই একই বিষয়ে মুসাব এবং আসাদ পরবর্তীতে কোনো এক সময় বলছেন যে আল্লাহর কসম, আমরা তার সাথে ইসলামের কথা বলার আগেই তার চোখে মুখে দেখতে পেয়েছি ইসলামের তার যে আগ্রহ সেটা দেখতে পেরেছি। উনি গ্রহণ করে গেলেন, ইসলাম গ্রহণ করলেন, করে উনি করলেন কি, ওনার লোকদের কাছে ফেরত গেলেন। ফেরত গিয়ে হি ওয়াজ এ ক্যারিজমেটিক লিডার, যে বললেন যে মানে উনি যখন ফেরত যাচ্ছেন তখন ওনার লোকরা ওনার চেহারা দেখে ওই একই কথা যে বাই আল্লাহ, দিস ইজ নট দ্য সেম সাদ, ইটস এ ডিফারেন্ট সাদ। এই যে দেখেন, এই যে মানুষের মুখ দেখে দূরে থেকে তার চরিত্র সম্বন্ধে এবং তার মানসিক অবস্থা সম্বন্ধে মানে বোঝা, আপ ইন ডেপথ বোঝা আর কি, সেটা সেই জ্ঞানটাকে আরবিতে বলে ইটস আর্ট অফ ফিরাসা বলে এটাকে। এরকম আর্ট অনেক জাতির মধ্যে আছে, তবে আরবদের মধ্যে দে ওয়ার নোন ফর দেয়ার নলেজ অ্যাবাউট ফিরাসা। আল্লাহ তাদেরকে সেই গুণটা দিয়েছিল, এবং
সেটা ইসলামের পরবর্তীতে ইসলামের সময়েও সেটা সত্য ছিল এবং সেই গুণটা সবার মধ্যে ছিল না, কিছু কিছু লোকের মধ্যে ছিল। সাদ বিন মুআদ ইবন মুআদ রাদিয়াল্লাহু আনহু তিনি তো মুসলমান হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে উনি ওনার গোত্রের কাছে গেলেন। ওনার গোত্র হচ্ছে আব্দুল আশহাল, আমরা একটু আগেই বললাম আব্দুল আশহাল এবং বনি জাফরের হচ্ছে উসাইদ এবং সাদ হচ্ছেন বনি আশহালের লিডার। উনি ওদের কাছে যে বললেন ওনাদের কায়দাতে আর কি, বললেন যে ও সানস অফ বনি আশহাল, মানে বনি আশহালের সন্তানেরা, তোমাদের মধ্যে তোমরা আমার সম্বন্ধে কি বলো। তার লোকদেরকে উনি যে বলছেন তোমরা আমার সম্বন্ধে কি বলো, আমার নেতৃত্ব মানে আমার সম্বন্ধে তোমাদের ধারণা কি। ওরা বলল ইউ আর আওয়ার চিফ অ্যান্ড তুমি খুব জাস্ট, ন্যায় বিচার ন্যায় পরায়ণ, and you are the best amongst us এবং we all respect you। তখন সাদ বললেন তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে কোনো নারী পুরুষেরই আমার সাথে কথা বলা নিষেধ এবং হারাম, মানে নিষেধ মানে হারাম, যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং আনুগত্য প্রকাশ করো। মানে কোনো রাগ ঢাক নাই, স্ট্রেইট। নেতা বলছে আমার সাথে তোমাদের কথা বলা হারাম যতক্ষণ পর্যন্ত না তোমরা ইউ সাবমিট টু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, and he knew that they will do it। এবং পরবর্তীতে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কসম ওই দিন রাতের মধ্যে আমার গোত্রের এমন কোনো নারী পুরুষ বাকি ছিল না যারা ইসলাম গ্রহণ করেনি। সংখ্যাটা আমরা জানি না, সংখ্যায় হাজার হাজার না অফকোর্স, বাট হোয়াট এভার ইজ এ নাম্বার, তারা সবাই গ্রহণ করেছিলেন। এবং ওনাদের দুজনের মানে এই দুই সাহাবা, দ্যাট উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, এদের সম্বন্ধে আরও অনেক ঘটনা আছে। যেমন উসাইদ সম্বন্ধে বলা হচ্ছে যে দিস আর অল এক্সপ্লেইন রেফার্ড ইন সাহিহ বুখারী, যে উনি যখন কোরআন রিসাইট করতেন তখন ইভেন ফেরেশতারাও নেমে আসতো তার কোরআন শোনার জন্য। দিস ইজ দ্য লেভেল অফ উসাইদ রাদিয়াল্লাহু আনহু। আর সাদ রাদিয়াল্লাহু আনহু তো আমরা সবাই জানি হি ওয়াজ ওয়ান অফ দি ভেরি ফেভারেট Sahaba of Prophet Muhammad sallallahu alaihi wasallam for his leadership quality and other qualities, bravery and all these stuffs. Ebong he was killed shahid in the battle of Uhud. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর আরশ কেঁপে উঠেছে ওর মৃত্যুতে। সেই হচ্ছেন সাদ রাদিয়াল্লাহু আনহু। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়েছে মদিনায় এবং তখন বাই দি এন্ড অফ 12th year অ্যারাউন্ড 250 বা প্লাস লোক মদিনায় এক বছরের মধ্যে মুসলমান হয়ে গেছিল। 250 ওই গোত্রের ওই রকম একটা শহরে ওই সংখ্যার জনগোষ্ঠীর মধ্যে মুসলমান হয়ে যাওয়া from the pagan society, that was a huge thing। মানে এটা এই অবস্থাতেও কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে ইহুদিরা যে 3 গোত্র ছিল তারা একজন মনে হয় বা দুজন, খুব অল্প ছাড়া ওই এলাকায় ইহুদিরা কেউ ইসলাম গ্রহণ করেনি। আরেকটা ঘটনা আছে আল উসাইরিমের ঘটনা, বিখ্যাত উসাইরিম ঘটনা। উসাইরিমের ঘটনাটা হচ্ছে এইরকম যে তার পুরো নাম হচ্ছে আমর ইবেন সাবিত ইবেন ওয়াকশ, যাকে সবাই উসাইরিম বলেই ডাকত। উনি ওই সময় ইসলাম গ্রহণ করেননি। হি টুক টাইম টিল দ্য ডে অফ উহুদ, যুদ্ধের দিন উনি আসলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য মুসলমানদের সাথে যোগ দেওয়ার জন্য। সেই সময় মুসলমানদের অবস্থা নাজুক, মানে স্ট্রেংথের দিক দিয়ে আর কি। সেই সময়ে একজনও যদি এবল বডিড যোদ্ধা পাওয়া যায় সেটাই তো মুসলমানরা সাদরে লুফে নেবে, কিন্তু মুসলমানদের ইমানের অবস্থা দেখেন। তখন সাহাবারা বললেন, যাদের সামনে উনি আসলো যে আমি যুদ্ধ করতে চাই,
তারা বললেন যে তুমি কি মুসলমান? যদি মুসলমান না হয়ে থাকো তাহলে তোমার সাহায্যের আমাদের প্রয়োজন নেই, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তো এই কথা শোনার পর সে বলল যে না, আমি তো মুসলমান হয়েছি। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে মুসলমান সবাই সামনে হলেন। উনি অন্তরে তো মুসলমান হয়ে গিয়েছিলেন, সবার সামনে ফর্মালি মুসলমান হলেন। হয়ে উনি উহুদের যুদ্ধে নামলেন, নেমেই উনি মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। তখন দেখেন তিনি সকালবেলায় ইসলাম গ্রহণ করলেন, জোহরের আগেই উনি মারা গেলেন। উনি আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদাও করতে পারলেন না, একটি সেজদা করারও ওনার তৌফিক হলো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মৃত্যু হওয়ার পর বললেন, he has done a little but his reward was great and he became the dweller of Jannah. So you never know, do not belittle anybody's effort or anybody's Islam. You just don't know what reward is waiting for that person. So আমাদের এই জাজমেন্টাল হওয়ার চরিত্রটাকে আমাদেরকে অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে in any matter, because Allah is the one to judge. By the end of the year, হজের মৌসুমে কিছুদিন আগে, হজ শুরু হওয়ার কিছুদিন আগে মুসাব রাদিয়াল্লাহু আনহু তার প্রোগ্রেস রিপোর্ট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে হাজির হলেন এবং মক্কায় ফিরে গেলেন আর কি। তখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মানুষের কোমল হৃদয়ের কথা, তাদের ন্যাচারাল ইনক্লিনেশন টুয়ার্ডস দি তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, এবং তাদের যে সত্যের প্রতি আগ্রহ এবং তাদের স্টেডফাস্টনেস এবং তাদের যে মানে তাদের গোত্রদের যে অনার বা প্রাইড, সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট দিয়ে বললেন যে তাদের ইভেন যুদ্ধ করতে করতে তাদের যে ক্ষমতা ডেভেলপ করেছে, রেজিলিয়েন্ট সোসাইটি, এবং সব ধরনের বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রিপোর্ট দিচ্ছেন এবং বলছেন যে তাদের এই গুণাবলী, তাদের এই অবস্থার জন্য মদিনা এবং যেই হারে মদিনার লোক ইসলাম গ্রহণ করছে, এখন অলরেডি কোনো ঘর বাকি নেই যেখানে একজন না একজন মুসলমান নাই, এবং 250-র মতো লোক মুসলমান হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, I think this is the place that they are expecting you, they are ready to accept you, and also they are expecting you to be within themselves. So আমার মতে মদিনাই হচ্ছে এখন ইসলামের জন্য আদর্শ ভূমি। এই রিপোর্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দিলেন। দেখেন এই পুরো ঘটনাতেই কিন্তু কয়েকটা বিষয় মনে হয় আমরা একটু রিইটারেট করা দরকার। সেটা হচ্ছে যে মদিনায় যে ইসলাম প্রচারের যে বিষয়গুলোকে ইসলাম প্রচারে সাহায্য করেছে এবং বা এক্সপেডাইট করেছে, সেগুলির মধ্যে একটা হচ্ছে যে ওই যে বললাম আমরা দুদিন ধরে ক্লাসে বলছি, আউস এবং খাজরাজরা তাদের মধ্যে আল্লাহ বিনয় এবং কোমলতা এই জিনিসগুলো দিয়েছিলেন উইথ দেয়ার মানে যেটাকে বলে তারা যোদ্ধা, কিন্তু তাদের বিনয়ের অভাব ছিল না। তারা যোদ্ধা, মানে মনে হবে যেন যোদ্ধা, কিন্তু পাষাণ হৃদয় না, কোমলতা ছিল তাদের, এবং শালীনতা বোধ তাদের ছিল, ভদ্রতা তাদের ছিল, সবই ছিল। তাদের মধ্যে একটা গ্রেটার গুডের প্রতি আকর্ষণ ছিল, এবং সেটা আল্লাহই তাদের মধ্যে গুণাবলী দিয়ে দিয়েছিলেন। এবং যে জন্য কিনা অন্যদিকে দেখেন মক্কার লোকেরা কিন্তু দে ওয়ার ভেরি প্রাউড অফ দেয়ার হেরিটেজ, বিকজ ওই একটা জিনিস ওরা ভালো পারতো, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশ, সেটা তারা জানে। মক্কা কাবা পবিত্র, তার কেয়ারটেকার তারা, সেটা তারা জানে। এই নিয়ে তাদের খুব গর্ব, কিন্তু বাকি অন্যান্য গর্ব করার মতো কোনো কিছু ছিল না, বরং তারা অ্যারোগেন্ট ছিল।
যে পক্ষান্তরে মদিনার লোক কিন্তু অ্যারোগেন্ট না। তার পিছনে আরেকটা কারণও আছে। কারণ আছে যে প্রথম কথা হচ্ছে ওদের হেরিটেজ সময় আমরা পড়েছি মদিনার লোক আউস এবং খাজরাজ কাদের কোন গোত্র থেকে এসছে? কাহতানাইটস বলি আমরা, কাহতান থেকে এসছে। সে কাহতানাইটদের থেকে এসছে। কাহতানাইটরা কোত্থেকে এসছে? ইয়েমেন থেকে এসছে, আসলে সাউদার্ন পার্ট অফ দি আরাবিয়া। তো একদিন মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তখন ইয়েমেন থেকে একটা ডেলিগেশন এসেছিল আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের সম্বন্ধে বলছিলেন সাহাবাদেরকে যে পিপল অফ ইয়েমেন হ্যাভ কাম টু ইউ, দে ইনডিড হ্যাভ জেন্টল অ্যান্ড সফট হার্টস। ওই ডেলিগেট সম্বন্ধে সাহাবাদেরকে উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়েমেন থেকে কিছু লোক এসছে, তাদের হৃদয় নরম এবং তারা খুব ভদ্র। সো ইয়েমেনের মানুষরা কিন্তু এই ক্যারেক্টার, বাই অ্যান্ড লার্জ এই ক্যারেক্টারের অধিকারী। সো এবং এই হাদিসটা কিন্তু বুখারীতে বর্ণনা করা আছে। এবং মদিনার লোকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে অলরেডি প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন যে মদিনার লোকেরা আগে থেকে যারা সেটেল করেছে, মানে আনসারদের কথা বলছেন, তারা সবসময় কোনো সময় যে মুহাজিররা যারা এসছে মক্কা থেকে, তাদের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো ইয়ে ছিল না, বিদ্বেষ ছিল না বা বৈরী ভাব ছিল না। তাদেরকে তারা সব বিষয় গ্রহণ করে নিয়েছিলেন এবং তাদেরকে মক্কার লোকদেরকে তারা দেখে প্রেফারেন্স ওভার দেমসেলভস, তাদের নিজেদের চেয়েও বেশি প্রেফারেন্স দিয়েছেন। আল্লাহ সেই কথাটাই বলছেন। ইভেন দো তারা ছিলেন গরিব, তারা নিজেরাই ঠিক মতো খেতে পারতো না, যুদ্ধ করতে করতে তাদের অবস্থা এরকম হয়ে গেছে, মদিনার সব সম্পত্তি ইহুদদের হাতে। সো আল্লাহ সেই কথাটাই বলছেন আর কি মদিনার লোকদের সম্বন্ধে। আরেকটা জিনিস দেখেন, আমরা আগের ক্লাসেও বলেছি যে বুয়াতের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 5-6 বছর আগে থেকে যে বুয়াতের যুদ্ধ, মানে বিধ্বংসী যে যুদ্ধ হয়েছিল, তাতে করে ওদের সব মেইন নেতারা মরে গিয়েছিল এবং তারা তখন ইয়াংরা বেঁচে ছিল। তাদের মধ্যে তখন একটা ইগারনেস হয়েছিল শান্তির, তারা শান্তি চায়, নেতৃত্বের পরিবর্তন চায় এবং নতুন কিছু চায়। দে ওয়ান্ট টু লিভ দেয়ার লাইফ ইন এ পিসফুল ওয়ে। এই যে তাদের আকাঙ্ক্ষা ছিল, এটা তো আল্লাহই এই গ্রাউন্ডটা তৈরি করেছিলেন, যে জন্য কিনা ইসলাম গ্রহণ করাটা তাদের জন্য আরও ইজি হয়ে গিয়েছিল। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা একসময় বলেছিলেন যে দ্য ব্যাটল অফ দ্য বুয়াত ইজ দ্য গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইট ওয়াজ এ গিফট। এবং আরেকটা জিনিস ঘটছে যে যেহেতু কয়েক শতাব্দী ধরেই ওরা পাশাপাশি ইয়াহুদদের সাথে বসবাস করছিল, দে ওয়ার ওয়েল কগনিজেন্স অফ তাওহীদ, একেশ্বরবাদ সম্বন্ধে তারা ওয়েল কগনিজেন্স জানতেন। কেন ইয়াহুদদেরকে তারা, আরবের লোকরা ইয়াহুদদেরকে সম্মান করতো, কারণ তারাই একমাত্র স্বাক্ষর লোক ছিল, তাদের কিতাব ছিল, তারা স্ট্রাকচার রিলিজিয়ান ছিল তাদেরকে ওনারা, এবং তারা জ্ঞান বিজ্ঞানে ওদের চেয়ে উন্নত ছিল ওই সময়ের জন্য, এবং তাদেরকে সম্মানও করতো। এই জন্য তাদেরকে ওরা ফলো করার চেষ্টা করতো। কিন্তু ইয়াহুদরা তো আমরা আগেই বলেছি, দে never wanted those people to basically convert to this religion. So এই জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, কিন্তু ওয়াননেসের সংবাদ ওরা পেয়েছিল, সে দে নিউ দ্যাট। এবং অ্যাট দ্য সেম টাইম তারা বলতো যে, ইহুদিরা বলতো যে আমরা ওয়েটিং ফর এ প্রফেট আসবে এখন এখানে খুব শিগগিরই, সে আসলে তোমাদেরকে আমরা শেষ করে দেব, হত্যা করব। দ্য ওয়ে আদ এন্ড সামুদ ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য প্রফেটস। এইটা বলাতে ইন দ্য ফার্স্ট পসিবল অপরচুনিটি আউস অ্যান্ড খাজরাজ বেসিক্যালি অ্যাকসেপ্টেড দ্য মেসেজ। এবং সূরা বাকারাতেও আল্লাহ কিন্তু 89 নম্বর আয়াতে ইনডিরেক্টলি এই কথাটাই বলেছেন যে এই যে ওরা ইহুদিরা যে তাদেরকে অমুসলিম মানে মুশরিকদেরকে যে থ্রেট করত, কিন্তু যখন রাসূল আসলো এই তারাই আসলে অস্বীকার করলো রাসূলকে, আর ওই মুশরিকরাই রাসূলকে গ্রহণ করলো। সো that's the kudra. So these are the reasons and these are the influences over the Madinans to
accept the Islam as quickly as they accepted it. এবং এর থেকে আরেকটা জিনিস দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ, ইটস অ্যামেজিং। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার ব্যাপারটা খুব প্রোগ্রেসিভ ছিল। দেখেন ওই যে 6 জন প্রথম এর আগের বছর আসলো, অনির্ধারিত মিটিং হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তাদেরকে কেবলমাত্র ইসলামের মেসেজ দিলেন। ও ইসলামটা কী আসলে, হোয়াট আর দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ইসলাম, এবং ইসলামের বাণীটা কী। এবং এটা শুনেই তারা গ্রহণ করলো এবং মানুষকে তৈরি করলেন উনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাণীটা দিলেন খুব পরিষ্কার ভাষায়। যখন দাওয়াতটা দিচ্ছেন, what the main message of the Islam has to be clean and clear, no sugar coating, clear, but in a very sober way, ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলতে হবে এবং ক্লিয়ারলি বলতে হবে। সেটাই উনি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং 6 জন লোক ইসলাম গ্রহণ করলো। আর ইসলামের মেসেজ যারা প্রপারলি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কেউ যদি ইসলামের মেসেজকে বোঝে এবং গ্রহণ করে, হি উইল গিভ আপ হিজ লাইফ, ইভেন হি উইল গিভ হিজ লাইফ ইভেন টু বেসিক্যালি কন্টেইন দ্য মেসেজ, টু পারফর্ম অ্যান্ড টু গিভ দাওয়া। এবং তাই হলো ওই 6 জনের জন্য, মনের মধ্যে প্রশান্তি চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সেটা, সেজন্য তাড়াহুড়া নাই। যদিও দ্যাট ওয়াজ এ ডায়ার সিচুয়েশন ফর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ দ্যাট হিজ স্টে ইন মক্কা অ্যাট স্টেক, মাতৃভূমিতে থাকতে পারছেন না উনি। তারপরেও হি টুক থিংস ওয়ান অ্যাট এ টাইম উইথ এ প্ল্যান। এবং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই 6 জনের কাছে কোনো রকমের অঙ্গীকার নেন নাই, প্লেজ নেন নাই, কারণ দ্যাট উইল বি টু হেভি ফর দ্যাম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু গিভ। অ্যাকচুয়ালি প্লেজ নেওয়ার জন্য উনি 1 বছর সময় দিয়েছেন। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ দ্যাট ইফ দ্য দাওয়া ইজ সিনসিয়ার অ্যান্ড ক্লিয়ার, ইট পেজ অফ। যে জন্য কিনা আমি বললাম যে তারা কেবলমাত্র গ্রহণই করেনি, তারা দাওয়াতটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরের বছরে 2 জন আউসকে নিয়ে এই যে হাজির হয়ে এসে ফার্স্ট প্লেজ অফ আকাবা করলো ওনারা। তারপর আসছে আরেকটা বিষয় আমরা বলতে চাচ্ছি যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টিচার এবং অ্যাম্বাসেডর হিসেবে মদিনায় পাঠালেন। ইসলামের এই শুরুর দিকের ঘটনা পাঠালেন। কেন পাঠালেন উনি? একটা তো ওরা চেয়েছে, কিন্তু আরেকটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীকে তৈরি করেছিলেন, ঠিক এক্স্যাক্টলি সেম মানে প্রিন্সিপাল ফলো করা আর কি, যে আল্লাহ মানুষকে কখনোই গাইডেন্স ছাড়া ছেড়ে রাখেন না। আল্লাহ মানুষকে গাইডেন্স দেন, প্রতি জীবনযাপনেরও গাইডেন্স। একটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী দেন, সেই সাথে হাউ টু লিড দ্য লাইফ, সেই গাইডেন্স প্রতিনিয়ত করেন থ্রু দ্য মেসেঞ্জার্স, বুকস, প্রফেটস অ্যান্ড দ্য বুকস, রাইট, কিতাবের মাধ্যমে। এবং সেটা সিস্টেম্যাটিক্যালি হয়। এবং সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি মেসেজটা উনি দিয়েছেন। দেওয়ার পরে তাদেরকে গাইড করার জন্য, কনস্ট্যান্টলি তাদেরকে ইসলামের সম্বন্ধে, জীবনযাপন সম্বন্ধে বোঝানোর জন্য উনি মুসাবকে পাঠালেন, যাতে করে ইসলাম সে শিখাতে পারে। এবং ইটস এ কনস্ট্যান্ট গাইডেন্স দরকার আছে। এবং সেটা করার জন্য উনি রাইট পারসন কে রাইট মিশনের জন্য খুঁজে নিলেন, সেটা হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু আনহু, বিকজ মুসাব ইজ প্রুভেন, তাই না? এবং সে হাবাসায় গিয়েছিল মুসাব রাদিয়াল্লাহু আনহু মাইগ্রেট করে, সো হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স কীভাবে বৈরী পরিবেশ, মানে ভিন্ন পরিবেশে থাকতে হয়, কনভিন্স করতে হয়, বাঁচতে হয়, ইন্টারাকশন করতে হয়, সেটা সে জানতো। এবং সে স্যাক্রিফাইস করেছে, হাইয়েস্ট স্যাক্রিফাইস করেছে। কি সেটা? মার ইসলাম গ্রহণ মা তাকে ত্যায্য করেছে, সেটাও স্যাক্রিফাইস করেছে ফর ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। তো হি ইজ দ্য ফিট ক্যান্ডিডেট। এবং আরেকটা জিনিস দেখেন, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে হি উইল হ্যাভ টু এম্পাওয়ার পিপল, মানুষের মধ্যে সেই
নেতৃত্ববোধ পাওয়ারটা দিতে হবে, নেতৃত্ববোধ জাগাতে হবে, তাকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য তার আত্মসম্মান বোধ, তার কনফিডেন্স তৈরি করতে হবে, নেতৃত্ব তৈরি করতে হবে, লিডারশিপ তৈরি করতে হবে। এবং সেটা করতে হলে তার মধ্যে অনার দিতে হবে, তার যে আত্মসম্ভ্রম বোধ, সম্মান বোধ দিতে হবে, কনফিডেন্স দিতে হবে। এবং সেটাই একটা, আর সেই মুসাবকে কিন্তু উনি সেই ফ্রিডমটা দিয়েছেন। উনি তার বলেননি এই করো, উনি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী আছে, কোরআনের বাণী আছে, ইউ গো অ্যান্ড ডু দ্যাট বিকজ ইউ আর কেপেবল অফ ডুইং দ্যাট। এবং ফাইনালি যেটা করেছেন সালাতুল জুমুয়া, তার নেতৃত্ব, প্রথম সালাতুল জুমুয়ার নেতৃত্ব মুসাবের হাতে ছেড়ে দিয়েছেন। Musab radhiyallahu was the leader. মানে what a great leadership from Prophet Muhammad sallallahu alaihi wasallam, and that is called the real leader. You first of all develop them and have confidence on them, and also they should have confidence on you, because that's the way you develop them. এবং at the end of the day, make your followers the leaders so that they can be the flag bearer of this religion. That's the leadership. তো ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি।